আসসালামু আলাইকুম ম্যাডাম। আসুন। অর্ধেক তো ঢুকেই গেছেন, তো বাকিটা আর ঝুলে রাখবেন কে? ঢোকেন, আসেন। ম্যাডাম খুবই বিপদের মধ্যে আছি বুঝলেন। ম্যাডাম আপনার ওটির কথা খুব শুনছি আমাদের এলাকায়, তাই জন্যই আপনার কাছে আসা ম্যাডাম। ও আপনিও তাইলে আমার ইন্টারভিউটা দেখছেন না? না বিশ্বাস করেন আমি একদমই দেখতে চাই না। আমি মঙ্গল গ্রহে হয়ে কৃষি কাজ করে খাই, আপনি আমারে আদর করে এলিয়েনও বলতে পারেন। না না ম্যাডাম আপনার ভয় পাবার কিছু নাই, আমি আপনারে কামড় দিতে আসিনি। কিছুদিন আগে ঈদ গেল না, সবাই সবারে সালামি দিছে, আর আমি ভাবলাম ডিসকাউন্টে আপনার কয়েকটা গালি দিয়ে যাইলে কি খুব বেশি খারাপ হইব। শালীন নাতি আমার 3 দিন ধরে হোগার মধ্যে বিষ পড়া হইছে, না পারতাছি হইতে, না পারতাছি বইতে, না পারতাছি খাইতে, হাঁটতে গেলে মনে হয় আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মারামারি করতেছে। আমি এক টিমে আর আমার পাশা আরেক টিমে। এত যুদ্ধ করার পর ভাবছি একটু পৃথিবীতে যে ট্রিটমেন্ট নিব। শালীন নাতি তোর দেখা তোর ইন্টারভিউ দেখে ডাক্তারের থেকে ভরসা হয়ে গেছে। सारे मिलके हमको पागल बना रहे के बच्चे। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? তার হচ্ছে ব্রেন স্টোমার। ব্রেন টিউমার না, ব্রেন স্টোমার। ঝুট বলো। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। বারবার ঝুট বলো। ওই সুন্দরী রমণী বলিয়া তুমি ভুল, হাসিয়া গিয়াছো নাহি কোনো কুল, হাসিতে হাসিতে দিয়াছো সাফাই, এখানে লেখা কি খোদাই? না মানে সত্যি বাংলাদেশে জন্মাই কি ভুল করছি নাকি বুঝলাম। এই দেশের মানুষ তো দেখতেছি ঠিকঠাক মতো দেশের ফ্যাসিলিটিস পাক না পাক অনিরাপত্তা নিশ্চিত। এগুলা কোনো সিগমা লাইন না ভাই, সিরিয়াসলি বলতেছি। মূর্খের হাতে দেশ আর টিকটকার দিয়ে চিকিৎসা, খারাপ থাকে দেশ আর ভালো না চালায় রিক্সা, উর্দুমুখীর এই বাজারে রাতে পায় না ঘুম, ভোর সকালে উঠলেই দুর্নীতি বাগবাকুম। কলসি খালি হলে কলসি পানি দিয়ে ভরা যায়, এক বেলা খারাপ খেলে আরেক বেলা ভালো খাওয়া যায়। আর যদি আপনি আমি বাচ্চাই না থাকি। এই ডাক্তার মুনিয়ার ব্যাপারটাকে নিয়ে আমি এতদিন ধরে পর্যবেক্ষণ করলাম, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সিরিয়াস না ভাই। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? ঢাকা মেডিকেল? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? ঢাকা মেডিকেলের আইসিইউতে বসে টিকটক বানায়? একটা ভাই কমেন্ট করেছে, উনি লিখেছে যে মেডিসিনে এতদিন হবে চাকরি করি কিন্তু আপনাকে দেখতে পাই। আমি আর কখনো এই ভুলটা করব নো, আমি কেন দালাল থাকতে যাব? আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না। আমি কেন দালাল থাকতে যাব? আমি না নিরে খালি ওর কর্মকাণ্ড দেখে তো আমি নিজেই সিরিয়াস হইতে পারতাছি না ভাই। ছেড়ে কি কম? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। আপনারা হাসতেছেন ভাই, আমার হাসি আইতাছে না, আমি দেশের অবস্থা দেখতেছি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটি মানে ওটি করাইতে হইব? বাহ, ওটি করাইতে হবে। আমগো দেশের নামটাও কিন্তু একটা কোড ওয়ার্ড, আপনারা জানেন না? যেমন ওটি মানে ওটি করাইতে হবে, আর বিডি মানে বাস দিতে হবে। দেই কি ডাক্তারি করার অনেক শখ ছিল তাই না? হ্যাঁ প্রচুর শখ ছিল, বাট আশা করি এই খালি কলসির ব্যাপারে সবাই জানেন। তারপরও একটু আমি বলি, এই হইলো ডাক্তার মুনিয়া, যিনি চাপা মারেন গুনিয়া গুনিয়া। ইন্টারভিউ নিয়া দৈনিক টিভি করছে পর্দা ফাঁস, এখন আমার হাতে খাইবো বাস। আই থিঙ্ক এসএসসি পাস করা এই ডাক্তার মুনিয়া আপু 3 থেকে 4 মাস আগে ঢাকা মেডিকেলের আইসিইউতে টিকটক করার জন্য গ্রেফতার হয়। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল, তার নাম ছিল মুনি আক্তার রোজা। 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেলে। আইসিইউতে জীবন মরণের একটা সিচুয়েশন, ওইখানে তুই বিডি টিকটক করস। আপু মনি আপনারে তো 3 মাসের মধ্যে ছাইরা দিছে, আমি হইলে যে আপনার শরীরের কোন কোন ফুটা দিয়ে গরম ডিম ঢুক। ওকে ফাইন, আমি মানলাম আমি রোগী পাচাই করতাম। ওইটা পাচাই হবে না আপু, ওইটা পাচার হবে, পাচার। আমি যদি একটা রোগী পাচাই করি, আবার কয় পাচাই? পাচার পাচার। আমি রোগী পাচাই করতাম। এ বেডি এ, জন্মের পর কি পোলিও 2 ফোঁটা কম খাওয়াইছিল? রোগী পাচাই করতাম। তুমি লজ্জা নেই লজ্জা? বোন তুমি নিজেকে ডাক্তার বলো কেমনে? বাংলা উচ্চারণের সমস্যা, ইংলিশ উচ্চারণের সমস্যা, মেডিকেলের বেসিক নলেজ নাই, ওটি রেকস ওটি করাইতে হবে, পেশেন্ট রেকস পেশেন্ট। বোন নিজের তো একটু লজ্জাবোধ থাকা লাগে নাকি? শরম করো, কুছ আচ্ছা কাম করো। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার। কি হইছে? ব্রেন স্টোমার। আরে রোগীর নাকি স্টোমার হইছে? স্টোমারটা কি? মনি আপু, মনি আপু
আমার টুনটুনিতে পাথর হইছে, অপারেশন করা যাইব না? ঈদের পর মনে হয় এই প্রথম একটা নরমাল ভিডিও দিলাম। তো সবাইকে বাসি ঈদ মোবারক। আসেন বুকে আসেন বুকে। সবাই ঈদে কয় লাখ টাকা করে সালামি পেয়েছেন আর কই কই ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টান নিয়ে আসি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, আমার সঙ্গে টাইম দিবেন, এখন আমার চাইতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো মুনিয়া। কে আপনি? আমার সাথে এইভাবে চিৎকি কথা বলছেন কেন? আরে সবাই হতে পারে তোমার পেশেন্ট, কিন্তু আমি তোমার আসল রোগী। যা তুই আমার আসল রোগী? হ্যাঁ, তোরে আমি দেখতাম। আমার জন্য তোমার চেম্বারটা ফাঁকা করো, আমি আসতেছি। আই এম কামিং।